এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই, আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট, সেই নিয়ে কিন্তু এখন সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ এদের কিন্তু ভাই টেনশনে এদের ঘুম হচ্ছে না ঠিকভাবে। আর কোন কোন নেতাদের ঘুম হয় না সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তার সাথে সাথে ভাইজান আপনারা জানেন কিছু আইএসএফ থেকে, কিছু তৃণমূল থেকে কিছু নেতা নেত্রী চেঞ্জ হয়েছে, মানে দল বদল করেছে। আপনারা জানেন, আপনারা তো নিশ্চয়ই আসমা বিবিকে চিনেন। পশ্চিম বাংলার মানুষ আনাচে কানাচে এমন কেউ নেই যে আইএসএফের আসমা বিবিকে চিনে না। যে লোকসভা নির্বাচনে সে আসমা বিবির সে খোফ আমরা দেখেছি। কেউ বলছে আসমা খাতুন, কেউ বলছে আসমা বিবি। সে আসমা বিবি লোকসভা নির্বাচন ভোট থেকে উনি কিন্তু তৃণমূলে যোগ দিয়েছে, আপনারা জানেন। কিন্তু আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ওনাকে বাতিল দেয়নি, উনি নিজ ইচ্ছায় ভাঙরে বলছেন নওশাদকে আমরা পাই না, ডেকে পাই না। এর জন্য অনেক চিন্তা ভাবনা করে দেখছি খামোখাই একটা এমএলএ যদি এতটা কাজ না থাকে, যদি এসে যদি না সবে আমি যদি ভাঙরটাকে যদি আমি যদি দেখাশোনা করি, তাহলে একটা এমএলএ দায়িত্বটা কি মাঝে মধ্যে তো আসা দরকার। এই লেগে চিন্তা ভাবনা করে ওই কিন্তু আসমা বিবি কিন্তু তৃণমূলে চলে গেছে। বাংলার মানুষ, সারা পশ্চিম বাংলার মানুষ কম বেশি জানে যে আইএসএফ সব কোথায় টপ নেত্রী ছিলেন, মানে তৃণমূলের আইএসএফের তার নাম হলো আসমা বিবি। সে আসমা বিবি তৃণমূলে চলে গেছে। সে আসমা বিবি এখন কিছু আইএসএফের কর্মীরা আমাকে বলছে ভাইজান, বলছে ভাই এরকম আসমা বিবি লোকসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীর কাছে যখন নওশাদের কাছে যখন আইএসএফে যখন ছিল, যেভাবে তৃণমূলকে যেভাবে কটাক্ষ করেছিল, ওনার বক্তব্য আলাদা। সে আসমা যদি আইএসএফে যদি এখন থাকতো, যেহেতু সামনে বিধানসভা ভোট, আমার মনে হয় আইএসএফের সিটটা বাংলাতে মানে বাড়ার মানে অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল। তো সেই নিয়ে আপনারা জানেন যে এখন বাংলার মানুষ অনেক কয়েকজন মানুষ বলছে যে আসমা যদি আইএসএফে আসতো তো ভালো হতো। তা আমার মিডিয়া মুখোমুখি তারা আমাকে বলছে ভাইজান এই ব্যাপার, আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি যে আসমা যে চলে গেছে, আসমা যে তৃণমূলে চলে গেছে, সে আসমাকে নওশাদ সিদ্দিকী কি নেবেন? আমি কেন বলে, নওশাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি যারা আরএসএসের সাথে যারা দলভুক্ত আছে, আরও সব যে বিরোধী যাদের দলে আছে, যারা লুটপাট করে, তাদের দলে যদি কেউ চলে যায় তাদেরকে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী নেবে না। আমি বলছি তুমি কনফার্ম? বলছে হ্যাঁ কনফার্ম নেবে না। আবার কিছু মানুষ বলছে যদি আসমার সাথে আমরা এক জায়গাতে বক্তব্য রেখেছি, এক জায়গাতে সভা করেছি, সে আসমা যদি আসে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আইএসএফের দলটা বাংলাতে মজবুত হবে, প্লাস অনেক কটা সিটও পাবে। কিন্তু আসমাকে তো নেবে না, যেহেতু আসমা চলে গেছে তৃণমূলে, সে আসমাকে তো নিবে না। আর আপনার কাছে সত্যটা বাস্তবটা তুলে দিবে। আসমা যদি আসে 2026-এ বিধানসভা ভোটে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সাথে যদি জোট করে, মানে আইএসএফে যদি আসে আর লড়াইটা যদি করে, আমরা জানি তৃণমূলের বিজেপিকে টার্গেট আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, বামফ্রন্ট সিপিএম কংগ্রেস তৃণমূলকে পরাজিত করতে পারবে। কিন্তু তৃণমূলের বাংলায় উন্নয়নটা বেশি। আপনি পশ্চিমবাংলার আনাচে কানাচে আপনি যেখানেই যাবেন সেখানেই তৃণমূলের উন্নয়নটা বেশি। কাসেম সিদ্দিকী তৃণমূলে চলে গেছে, আইএসএফকে বলছিলাম অক্সিজেন দেবো, অক্সিজেন কি দেবে? অক্সিজেন। সেটা তো হলো তখনও কিন্তু আইএসএফের পক্ষে ছিল, তৃণমূলের বিপক্ষে ছিল। এখন তৃণমূলের পক্ষে, আইএসএফের বিপক্ষে। আসমা তৃণমূলের বিপক্ষে ছিল, আইএসএফের পক্ষে ছিল। এখন আসমা তৃণমূলের পক্ষে, আইএসএফের বিপক্ষে। এই যে সামনে বিধানসভা ভোটটা আসছে ভাই, যদি আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যদি আসমাকে যদি নেয়, লড়াইটা কিন্তু ভালোভাবেই হবে। যদি না লাই সেটা তাদের পার্সেল হবে, কারণ বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে। এমনিতে সবাই বলছে তো নওশাদ সিদ্দিকী অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনা আছে। তা আসমা যদি আইএসএফে আসে, আপনাদের মতামত কি? দলটা ভালো হবে না দলটা ড্যামেজ হবে? কেন এমনি তো কয়েকটা সিট পাওয়ার সম্ভাবনা আছে বাংলাতে নওশাদ সিদ্দিকী। দেখা যাক 2026-এ কি আপনাদের মতামত। অবশ্যই আপনারা যেখান থেকে আছেন আপনাদের মতামত আপনারা অবশ্যই জানান।